তুমি দাও, আমায় তুমি বাঁচার মতো, আমায় তুমি বাঁচার মতো বাঁচিতে শেখাও গুরু, বাঁচিতে শেখাও। হে গুরু এক মন্ত্র তুমি দাও, হে গুরু এক মন্ত্র তুমি দাও। এই আরাধনা স্কুল নিয়ে শ্রী অভয়জি এখনই গান লিখেছেন। সেই গানটি বাচ্চারা অত কঠিন গানটা গাইতে পারছে না, এখন কবিতার আকারে আবৃত্তি করছে। অংশগ্রহণে আয়ুষী, বাবু, তিথি, আয়ুষী, বাবু, তিথি। আচ্ছা, যা ছেলেরা আছে এই চেয়ার হারমোনিয়াম একটু সরিয়ে দাও। এখন ঠাকুর সভাজি লেখা একখানি গান বললাম যে আরাধনা জগৎকারী এই স্কুলটা বিষয়ে তিনি লিখেছিলেন। অংশগ্রহণ করছেন আয়ুষী, বাবু, আর একজন কোথায়? শুরু করো। নমস্কার, আমি আয়ুষী অধিকারী। আমি বাবু হালদার। আমরা এখন বলছি ঋষি ঠাকুরের লেখা আরাধনা জগৎ। আরাধনা জগৎখানি মোদের শিক্ষালয়, আমরা সেথা পাবো মোদের সত্য পরিচয়। আমরা সেথা শিক্ষা নেব, ভুলগুলোকে বিদায় দেব, সেখান থেকে আমরা যাব নিখিল বিশ্বময়। আরাধনা জগৎ মাঝে মনের আরাধনা, ভগবানের চরণ তলে চলবে উপাসনা। আমরা সবাই জেগে উঠে তার চরণে করব লুটে, সকল বাঁধন যাবে টুটে, দেব তাহার জয়। অভয় বলে আসল সবাই, নকল কেহ
দেখে ঘরের কথা ভুলে শুধুই কাঁদিস বুঝিস নি তুই অজ্ঞানতাই মূলে ফুলের স্বপন দেখে দেখে ঘরের কথা ভুলে শুধুই কাঁদিস বুঝিস কি তুই অজ্ঞানতাই মূলে আর নাহি ভয় নাহি রে ভয় দেখ না নয়নে পেলে গুরু অভয় দিল প্রাণে জ্ঞানের বাতি জেলে আর নাহি ভয় নাহি রে ভয় দেখ না নয়নে পেলে গুরু অভয় দিল প্রাণে জ্ঞানের বাতি জেলে আনন্দেতে কানারে মন গুরু নামের জয় আনন্দেতে কানারে মন গুরু নামের জয় ওই গুরু নাম রাখলে মুখে জীবন ধন্য হয় দেখ নাচে এসেছে দিনাত আমার জয় সাহসে মন ভরিয়ে দিতে এলো শ্রিয়া ভয় সাহসে মন ভরিয়ে দিতে এলো শ্রিয়া ভয় খুব সুন্দর। যার কণ্ঠে সঙ্গীতটি শোনা গেল তিনি পরিপূর্ণা দেবী, আমরা রত্না বলেই ডাকি। এত মিষ্টি মধুর কণ্ঠে সঙ্গীত সে পরিবেশন করত, কিন্তু এমনই এখন একটা তার শরীরের পর্যায়ে গান করতে খুব তার অসুবিধা হচ্ছে, হাঁটা চলাতেও তাই। তা আমরা সবাই মিলে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওর সেই পূর্বের সঙ্গীত ক্ষমতা আবার ফিরে আসুক, আর পূর্বের মতোই সে গান করুক। তার কণ্ঠ আমরা বলতে পারছি না, একটু তার কণ্ঠ শুনলাম, মনটা আনন্দিত হলো, পাশাপাশি খুব কষ্টও লাগছে। যাই হোক, এখন আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি। আসুন, এখন শ্রী অভয় গানের উপরে নৃত্য পরিবেশন করছে চেয়ার থাকে বাজিটা বাজাবে ও শিশুরা আজ তোমাদের শোনাই আমার গান। এই গানটির উপরে নৃত্য পরিবেশন করছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা। অংশগ্রহণে বাবু, রিভু, সঙ্গীতা, বন্ধন, সম্রাট, তিথি, সাতরা। দাদি না নাতি না 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 দাদি
গানখানি রচনা করেছেন শ্রী অভয়জি এবং সুর করেছে কল্পনা পাঞ্চল। মানে যাকে দেখতে পাচ্ছেন আপনারা কল্পনা নামটা তো জানেন না আপনারা, কল্পনা গাছ মানে ওনার সুরে ঠাকুর আমাদের গুরুদেব ওনাকে বলে নাম দিয়েছিলেন। আমাদের গুরুদেব শ্রী অভয়জি ওনাকে নাম দিয়েছিলেন আলোকিতা। তাই যারা ঠাকুরের দীক্ষিত ভক্ত সবাই আলোকিতা দি বলে, এবং সার্টিফিকেটের নাম ওনার কল্পনা পাঞ্চৌধুরী, তাই আমরা কল্পনা দি বলি। এখন নৃত্য পরিবেশন করবে লোলা সোম, আরাধ্যা সোম। এবং লোলা সম্বন্ধে বিশেষভাবে যেটা বলতে হয় যে অটিস্টিক চাইল্ড, কিন্তু তার আজকের এই যে অনুষ্ঠান হবে, নৃত্যানুষ্ঠান দেখবেন, সত্যি সে সুন্দর নাচ করে এবং তার এই বর্তমানে যে পর্যায়ে লোলা এসে পৌঁছেছে তার পিছনে অবদান ওর বিশেষ করে মা শিবরাসম, আর বাবাও আছে, কিন্তু মায়ের পরিশ্রম অসাধারণ। এবং আমি মনে করি এই সংসারে অনেক অটিস্টিক চাইল্ড আছে, তাদের মা বাবারা যদি একটু কেয়ার করে তারা যে কোনো প্রকারে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। যারা লোলা এর এক্সাম্পল। যারা বলছে চলে যাচ্ছে এটা ভালো নাচ, এটা মিস করো না। তোমার কাছে
পরিবেশন করবে সেই শুরু কল্যাণী থেকে, কল্যাণী থেকেও সে তারা বেড়াতে গিয়েছিল বালেশ্বরে, সেখান থেকে সোজা চলে এসছে দীর্ঘ বাড়ি।